হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রোমাস বিউটি গার্ডেন। তোমাদের সঙ্গে আজকে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে কলকা করতে গেলে কি কি স্ট্রোক আমরা ব্যবহার করে থাকি। তো কথা বেশি বলছি না, প্রথমেই স্টার্ট করে দিয়েছি। দেখো, ফার্স্ট যে স্ট্রোক সেটা হচ্ছে কমা বা তিন কলকা বা অকলকা, অনেকে অনেক রকম বলে থাকে। সেই কলকাটা, এটা আমাদের জানাটা খুবই দরকার, কারণ এই কলকার টাই বেস বলতে পারো কলকার। সেকেন্ড হচ্ছে পাতা স্ট্রোকটা। পাতা স্ট্রোকটাও কিন্তু সেম। এই ফার্স্ট লাইনে যে কটা দেখাবো প্রায় সে কটাই আমাদের বেস বলতে পারো। মানে আমরা এই স্ট্রোকগুলো না জানলে, এই স্ট্রোকের থিওরিগুলো না বুঝলে আমরা কিন্তু অ্যাডভান্স স্ট্রোক কখনোই করতে পারবো না। তো কি করে করছি ভালোভাবে দেখবে, আর প্র্যাকটিসও করতে পারো, কারণ এগুলোই হচ্ছে আমাদের মেন স্ট্রোক। এবং এই লাস্টের স্ট্রোকটা কিন্তু আমাদের ম্যানেজ স্ট্রোক হিসেবে কলকায় খুব ব্যবহৃত হয়। যেখানটা বেশি জায়গা থাকে বা কম জায়গা বলো, সেইখানে বুঝে শুনে এই স্ট্রোকটা অ্যাপ্লাই করতে হয়। এরপর দেখো এই এস মোটিভটা, এই যে একটার পর একটা, এই জিনিসটা অনেকের ছোট বড় হওয়ার চান্স থাকে। এক্ষেত্রে পয়েন্ট আগে করে নিলে ছোট বড় হওয়ার চান্স কিন্তু খুব কম। নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট গালের কলকার জন্য। গালের কলকার ক্ষেত্রে পাতা স্ট্রোকটা যেমন ইম্পর্টেন্ট, এবং পাতা স্ট্রোক গুলো এইরকম পর পর সুন্দরভাবে সাজানোটা কিন্তু প্রচন্ড প্র্যাকটিসের একটা জিনিস। এই প্র্যাকটিসটা না থাকলে কিন্তু গালের কলকা যেরকম ঠিকঠাক হবে না, তেমনি ফোরহেডের কলকাতেও কিন্তু এই পাতা স্ট্রোকের টানটা কিন্তু অনেক জায়গাতেই লাগে। তো এই রকমের লাইন করে আমরা যদি প্র্যাকটিস করি তাহলে কিন্তু এই পাতা স্ট্রোকটা আমাদের কাছে অনেক ক্লিয়ার হবে। তবে এরকম লাইন টেনেই আমাদের প্র্যাকটিসটা করতে হবে, যাতে আমরা সমান করে করতে পারি। এরপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমকলকারই অ্যাডভান্স মোটিভ। আমকলকা আমরা প্রথমে যেটা দেখলাম সেটা তো থিওরি বলতে পারো, বেসটা। এরপর যখন আমরা অ্যাডভান্সে ঢুকি তখন তো অত ধরে ধরে আমকলকা করে না, তখন এইভাবেই আমরা কমপ্লিট করি। নেক্সটটা হচ্ছে সেম, যেটা হচ্ছে কুড়ি স্ট্রোক। কুড়ি স্ট্রোকও এরকম করে করতে হয়, যেটা প্রথমে বেসিক দেখালাম, তারপরেরটা আমি অ্যাডভান্স দেখালাম, একদম এক টানে করলাম। আর তারপরে এটা এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে খুব 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 ইম্পর্টেন্ট, টিপের তলাটাকে কভার করার জন্য। আর এই জিনিসটা কিন্তু এত সুন্দর, দেখলে বুঝতেই পারবে। এই জিনিসটা করতে গেলে আমাদের তিনটে জিনিস মাথায় রাখতে হয়। যেটা হচ্ছে এর শেপটা কিন্তু একটা ত্রিভুজ টাইপের হয়। সেকেন্ড, মাঝখানেটা একটু বড় রাখতে হয়। ছোট ছোট রাখলে অনেকেই করে ফেলো, কারণ আমার স্টুডেন্টরাও করে, আমি জানি। অনেকেই ছোট্ট ছোট করে ফেলে, তার ফলে কি হয়, সাইডের গুলো একদম ছোট্ট হয়ে যায়। তো সেই জন্য বড় করে করতে হবে লাইনটা। অন্তত আমাদের তুলির বেসিস যতটা বড়, আমি সেই রকম একটা তোমাদের মেজারমেন্ট দিয়ে দিচ্ছি, ততটাই বড় আমাদের ফার্স্ট একদম মাঝখানেরটা করতে হয়। আর থার্ড যেটা আমাদের মাথায় রাখতে হয় সেটা হচ্ছে যত সাইডে যাবে তত ছোট হবে, একটু অন্তত ছোট হবে সাইজগুলো। তারপরেরটা আমি একটা ভরার স্ট্রোক দেখালাম, যেটা অ্যাডভান্স কলকায় খুব ঘন যদি কলকা শুটের ক্ষেত্রে করতে চায় তখন সেক্ষেত্রে এইরকম অ্যাডভান্স গুলো করা হয়। এবং তারপরটা তো তোমরা জানোই, লোটাস। খুব 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 ইম্পর্টেন্ট একটা স্ট্রোক আমাদের। তারপর এটা রোজ দেখাচ্ছি, এগুলো আশা করি জানোই তোমরা। এবং এর যে স্ট্রোক গুলো দেখো, পাতা স্ট্রোক গুলোই কিন্তু অ্যাডভান্স, এক টানে তুলির টানে ছোট্ট ছোট্ট করে করছি। এই ফ্লাওয়ার গুলোও কিন্তু কিছু কিছু কলকায়, যেমন ক্রিয়েটিভ কিছু কলকায় কিন্তু কাজে লাগে। রোজ আর লোটাসের কথা বলছি না, এগুলো তো অনেক ব্রাইডালেও করি আমরা অনেক সময়। তো এই ফ্লাওয়ার গুলো দিয়ে কিন্তু খুব ক্রিয়েটিভ অনেক কিছু করা যায়, এবং এইরকম শেডও করা যায়, যেটা আমি থার্ডে দেখাচ্ছি, এখন দেখাচ্ছি। এরপর হচ্ছে আমি লোটাসেরই আরেক রকমের দেখাবো, যেটা হচ্ছে আমি এত আগেরটা যেটা দেখালাম সেটা হচ্ছে ভরাট করেছি, আর এটা আমি মাঝখানে একটুখানি হাইলাইটের জায়গা রাখবো। এই হাইলাইটের লোটাস গুলোও কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, তোমরা চাইলে প্র্যাকটিস করে রাখতে পারো। আর কি বলতো, একটু নতুনত্ব না করলে যেন সবই একঘেয়ে লাগে। তাই যত নতুনত্ব স্ট্রোক বানাবে ততই নিজের কলকাগুলোও দেখতে ভালো লাগবে, একটু অন্যরকম লাগবে।
আর এই নতুনত্ব স্ট্রোক গুলো তো আর নতুন কিছু করে আমরা বানাতে পারি না, আমাদের তো এই কটাই স্ট্রোক। তো এই কটাই স্ট্রোক গুলো আমরা ছোট বড় বা একটুখানি এদিক ওদিক করে মাঝখানে পুরো ফিল করলাম, কোনটায় কোনটা পুরোটা ভর্তি করলাম না, সাদা কালারটা একটু মাঝখানটা জায়গা রেখে দিলাম হাইলাইটের, এইরকম করেই আমাদের স্ট্রোক গুলো তৈরি হয়। এটা যেটা দেখালাম সেটা টিপের নিচে আরো একটা কভার করা। এমনিতে তো আমরা 1 নম্বর স্ট্রোক বা পাতা দিয়েও কভার করতেই পারি, কিন্তু এই জিনিস দুটো, এই যেটা ফিফথ রোতে যে দুটো দেখালাম টিপের নিচে, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব সুন্দরও লাগে। ফার্স্টেরটা সোজা লাইন, আর সেকেন্ড যেটা দেখিয়েছি সেটা একটুখানি হালকা কার্ভ। আচ্ছা, এটা যেটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল, যেটা হচ্ছে পাতা স্ট্রোকটাই একদম ছোট্ট ছোট্ট করে। এটা যদি শিখে নিতে পারি আমরা, একদম ছোট্ট, দেখো একই স্ট্রোক শুধু ছোট বড় এইরকম করা। এই স্ট্রোকটা কিন্তু যেরকম রোজের কাজে লাগে, সেরকমই অ্যাডভান্স কলকায় ছোট্ট ছোট্ট পাতা করতেও কিন্তু এই স্ট্রোকটা খুব ইম্পর্টেন্ট। এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে 1 নম্বর স্ট্রোক আর 2 নম্বর স্ট্রোকের একটা কাজ, যেটা হচ্ছে আমরা আইব্রোর ওপরটা সেই রকম জায়গায় কিন্তু আমরা করতে পারি। আইব্রোর ওপরটা পুরো টানা এসের কলকায় আমরা এইরকম ভাবে ভরাট করতে পারি। এবার যেটা দেখাবো সেটাও এরকম একটা লোটাসই, তবে অ্যাডভান্সের ক্ষেত্রে এই লোটাস দিয়ে আমরা কিভাবে কাজ করব সেটাই আমি দেখাচ্ছি। দেখো, লোটাস গুলো তো করছি, জানোই লোটাস, আর যদি না জেনে থাকো এটা দেখে প্র্যাকটিস করতে পারো। তুলি তো এরকম লোটাস একটা করে, তার উপরে এরকম বড় করে একটা 1 নম্বর স্ট্রোকই একটু বড় সাইজের করে ভেতরটা কিন্তু আমরা ফিল করতে পারি, এবং ভেতরে আমরা অনেক রকম স্ট্রোক অ্যাপ্লাই করতে পারি। এখানে যেমন আমি আম কলকাটা অ্যাপ্লাই করেছি, দেখো সুন্দর করে আম কলকা করলাম, করে একটা লাইন দিয়ে অ্যাড করে দেবো। এবং তার নিচে দেখো ম্যানেজ স্ট্রোক, যেহেতু দেখো এখানটা একটুখানি জায়গা থেকে গেছে, সেখানে তো আমরা আর কুড়ি অ্যাপ্লাই করতে পারবো না বা পাতা অ্যাপ্লাই করতে পারবো না, যেহেতু লোটাসটা ছিল। সেই জন্য আমরা ওই যে ম্যানেজ স্ট্রোক প্রথমে বললাম, যেটা একদম ফার্স্ট রোতে আমি একদম লাস্টে দেখিয়েছি, সেইটা দিয়ে কিন্তু দেখো ওই ছোট্ট অংশটা কিন্তু কভার করে নিলাম। তো এইভাবেই আমরা যেখানগুলো জায়গা খুব বেশি নেই কিন্তু না কিছু করলেও একটা ফাঁকা লাগবে, সেখানে কিন্তু আমরা ওই স্ট্রোকটা অ্যাপ্লাই করতে পারি। আর এখানে আরো 2 রকমের আমি রোজ দেখিয়েছি, যেটা তোমরা বিভিন্ন কলকায় অ্যাপ্লাই করে দেখতে পারো, একটা 3 পাতার, একটা 4 পাতার। আর এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা সবাই জানি, যেটা হচ্ছে জবা ফুল। তো জবা ফুলের শেডিং গুলো খুব ইম্পর্টেন্ট, পাতার যেদিকে টান থাকবে সেদিকেই শেডিং হবে, আর মাঝখানের যেটা ইয়েটা থাকে লাইনটা একটু মোটা করে, ওপরটা একটু ছোট্ট ছোট পয়েন্ট দিয়ে দেবে। আর একদম লাস্ট এটা হচ্ছে ময়ূর, যেটা অনেকেরই খুব পছন্দের। এইটাও খুব ইম্পর্টেন্ট, মানে অনেক ক্ষেত্রে, হয়তো ব্রাইডালের ক্ষেত্রে না, কিছু ক্রিয়েটিভিটির ক্ষেত্রে এই ময়ূর কলকাটা খুব অনেকেই করে থাকে আর কি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর প্র্যাকটিস করো। আমি যতটা পেরেছি সোজাভাবে দেখানোর চেষ্টা করেছি। তাও তোমাদের যদি কোনো স্ট্রোকের প্রবলেম থাকে তোমরা আমাকে কমেন্টে বলতে পারো, আমি আলাদাভাবে সেই স্ট্রোকের উপর টিউটোরিয়াল নিয়ে আসবো। তো আজকের মতো বাই, আবার নিউ ভিডিও নিয়ে চলে আসবো।